কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আজকে শনিবার ৫ অক্টোবর। দেখেন আমাদের ইথিক্স ব্যাচে ভর্তি চলছে। আপনারা চাইলে ইথিক্স ব্যাচে ভর্তি হতে পারবেন। এটা বিসিএস ফোকাসড। ডিসক্রিপশনে সব ডিটেলস দেওয়া আছে। তাহলে দেখেন আজকে আমাদের হেডলাইন হচ্ছে সড়কের দুর্নীতি নেপথ্যে কাদের সহ প্রভাবশালীরা। তারপরে হচ্ছে বুঝতেই পারতেছেন ভিতরে কি থাকবে। সংস্কার কমিশনগুলো রোববার থেকে কাজ শুরু করতে পারে। সংস্কার কমিশনগুলো কাজ করার আগে আপনার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মিটিং করা হচ্ছে, প্রতিটা রাজনৈতিক দলের সাথে হচ্ছে মিটিং করা হচ্ছে এবং ওই মিটিংয়ের পরবর্তী সময়ে হচ্ছে হয়তো আপনার বা সংলাপও চলবে এবং হচ্ছে আপনার সংস্কার কমিশনের কাজও চলবে। ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, এটা নিয়ে এগুলো কিন্তু আপনাদের খুব পড়া লাগবে, কারণ ওনারা যেহেতু রাজনৈতিক দলে আসতেছে, ক্ষমতায় আসতেছে, সো ওনাদের কথাবার্তাগুলো আমাদের খুব ভালো করে জানা লাগবে। 18,000 কর্মী নেওয়ার আশ্বাস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, এটা এটা ধরে রাখেন, এটা পরীক্ষায় চলে আসছে 46-এ। যে আপনারা দেখেন যে আনোয়ার ইব্রাহিম উনি হচ্ছে, আমরা পুরো ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি, আমরা অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি, আমাদের শ্রমিক দরকার, তাদের আধুনিক দাস হিসেবে গণ্য করা যাবে না, তারা বাংলাদেশ বা অন্য যেখান থেকে আসুক না কেন। আমি এখনকার মতো আগেও প্রকাশ্যে কথা বলেছি, এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, ওরা কিন্তু আপনার বাজারটা বন্ধ করে ফেলছে এবং কোনোভাবে 18,000 শ্রমিককে নিবে না জানিয়েছে এবং পরে কিন্তু নিচ্ছে, সো এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। দেখেন প্রয়োজনে ইসরায়েল আবার হামলা হবে, খামেনির হুঁশিয়ারি। এদিকে লেবাননে হামলার জোরদার করেছে ইসরায়েল। দেশটিতে একযোগে বিমান ও স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত মঙ্গলবার স্থল অভিযান শুরুর পর তারা 250 হিজবুল্লাহ যুদ্ধে হত্যার দাবি করেছে এবং সাধারণ মানুষকে প্রচুর মারতেছে। প্রথম আলো চ্যানেল নিউজগুলো সুন্দর করে করতে পারে, ওরা রয়টার্স এবং সিএনএন থেকে নিউজ করে দিচ্ছে। প্রথম আলোর সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে এটা, এবং ডেলি স্টারের অবস্থা, এবং বাংলাদেশে ইন্টারন্যাশনাল নিউজগুলো ভালো হয় না। আপনারা জানেন যে গতকাল ইয়েমেনে আপনার ইউকে এবং ইউএসএ যৌথ বাহিনী হামলা শুরু করছে। এই যে এখন কিন্তু আপনাকে ঘরে বসে থাকার সুযোগ নাই, যখন যুদ্ধ করতেই হবে তখন আপনাকে করতে হবে। হ্যাঁ, ভয় থাকলে হবে না। 7 বছর পর ফলাফলের ভিত্তিতে আসন বন্টন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলগুলোতে, এখানেও কোটা সিস্টেমে যথেষ্ট ভালো একটা প্রভাব দেখা গেছে। সেকেন্ড পেজেতেই যাই আমরা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হচ্ছে। আর দেখেন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করা লাগবে। আপনি যদি পরিবর্তন চান, আপনাকে হচ্ছে পরিবর্তনের জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোকে এঙ্গেজ করা লাগবে। শুধু রাজনৈতিক দল ছাড়া আপনি হচ্ছে একটা সাস্টেনেবল কান্ট্রিতে সাস্টেনেবল চেঞ্জ আনতে পারবেন না। আপনাকে অবশ্যই রাজনৈতিক দল মানে নেক্সট যারা ক্ষমতায় আসবে তাদেরকে আগে সংস্কার করা লাগবে। দেখেন বাংলাদেশের প্রতিমা ভাঙচুর সঠিক বার্তাবহ নয়। আপনি দেখেন ব্রিফিংয়ে ভারতসহ বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের ফেরত নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মন্তব্য না করে রণধীর জয়সওয়াল বলেন যে কূটনৈতিকদের নিযুক্তি বদলি বা প্রত্যাহার করার বিষয়টা পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়, এখানে ব্যাপারটা বুঝতে হবে। এই কোশ্চেনটাই করা ঠিক হয় না। এখানে কিন্তু ওদের মেয়াদ শেষ ডিসেম্বরে, এই কূটনৈতিকদের মেয়াদ শেষ ডিসেম্বরে। স্বাভাবিকভাবে হচ্ছে আপনি হচ্ছেন তো মেয়াদ শেষ হতে পটারবেন, এখন অক্টোবর হচ্ছে, তাহলে মাঝখানে 1 মাস আর কি। সার্কের দেখেন ওনারা সার্ককে অফ করে রাখছে ভারতের প্রেশারে, বা ভারতের জন্য সার্ক অফ, তারা পাকিস্তানে যাবে না, ভারতের দল পাকিস্তানে পাঠাবে না খেলার জন্য। কিন্তু দেখেন সার্ক অপ্রাসঙ্গিক হওয়ার জন্য নাম উল্লেখ না করে পাকিস্তানকে দায়ী করলো। 15 থেকে 16 অক্টোবর সে দেশে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। মানে হচ্ছে আপনি সার্কের সময় পাকিস্তান খারাপ, আবার এসইও মানে হচ্ছে এসসিও মানে হচ্ছে আপনার কোঅপারেশন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনটা ভালো, মানে এই যে ভারতের চরিত্রই খারাপ, বুঝছেন এইসব জায়গাতে। ছুটির দিনও আপনার খোলা ছিল প্রায় 30% কারখানা, এটা খুব ভালো একটা নিউজ। চিকিৎসা দুশ্চিন্তায় আহতরা, দেখেন সবচেয়ে খারাপ লাগছে এটা, তারা কোনো সরকারি সহায়তা পায় নাই, প্রতিজনই সরকারি সহায়তা পায় নাই। এই যে দেখেন, এই যে আমাদের ছাত্র আন্দোলনের নেতারা এখন তো রাজনৈতিক নেতা হয়ে যাচ্ছে, মাসাল্লাহ ভালো, কিন্তু তাদের প্রাইমারি কাজ রাজনৈতিক নেতা হওয়া না, তাদের প্রাইমারি কাজ ছিল তাদের সহযোদ্ধা যারা ছিল, যারা হচ্ছে আন্দোলনে বিভিন্নভাবে হচ্ছে আহত হয়েছে, তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা। ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে, ঘোষণা আসতেছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন এখন বহু মানুষ আছে যারা হচ্ছে আপনার ট্রিটমেন্ট করাইতে পারতেছে না। এই মানুষগুলোর খোঁজ নেওয়ার সময় নাই, এখন হচ্ছে তারা রাজনৈতিক দল গঠন করা নিয়ে ব্যস্ত, জায়গায় জায়গাতে তারা হচ্ছে আপনার প্রচারণা করতে ব্যস্ত। ওদিকে 12 কোটি টাকার মতো হচ্ছে কালেকশন করে 1 কোটি টাকা ডোনেট করতে পারছে, বাকি 11 কোটি টাকা ডোনেট করতেই পারে নাই। ডোনেট করার কোনো ইচ্ছাও ছিল না আমার যেটা মনে হচ্ছে, কারণ আপনার ফ্লাডের আফটার ইফেক্টও কিন্তু খুবই খারাপ, ঠিক আছে। ওইখানে হচ্ছে আপনার মানুষের কর্মসংস্থান হারায়, কৃষি জমি হারায়, অসুস্থ হয়, সেখানেও চাইলে কাজ করতে পারতো, তাহলে কাজটা করলো না কেন? কারণ ওদের হচ্ছে এখান থেকে ইচ্ছা উঠে গেছে কাজ করার। টাকাগুলো অডিট করছে, বা অডিট করার টাকা রেখে দেওয়া বা কাউকে দিয়ে দেওয়ার জন্য আপনাকে দেওয়া হয় না, আপনাকে দেওয়া হয়েছে হচ্ছে মানুষকে হেল্প করার জন্য। আপনি কালকে যদি আরেকটা দেশে ডিজাস্টার হয়, আপনি যদি টাকা তুলতে চান, মানুষ টাকা দিবে না আপনাকে,
ঠিক আছে, কারণ হচ্ছে আপনি মানুষের ট্রাস্ট ভেঙে ফেলছেন। সেক্ষেত্রে হচ্ছে এই যে চিকিৎসা হতে, এই যে আপনার পিছনে একটা মানুষ রাজনীতি করে কেন করবে? কারণ আপনি তো আপনার আগের যে সহকর্মী ছিল তাদেরই খোঁজ নিচ্ছেন না। এসব ব্যাপার খুবই সেন্সিটিভ ব্যাপার, বুঝছেন? আপনি যদি একটু মিস্টেক করে ফেলেন তখন দেখবেন যে মানুষ আসলে আপনাকে ঠিকঠাক নিচ্ছে না। জামাত আমির বলেছেন শহীদ পরিবার অন্তত একজনকে সম্মানজনক চাকরি দিতে হবে। এখন দেখেন বিএনপির আপনার মহাসচিব কি বলেছেন মির্জা ফখরুল, যে ওনারা বলতেছেন 21 দফার ভিত্তিতে ওনারা একটা জাতীয় সরকার গঠন করবে, মানে যেই দলগুলো একটা হোক, দুইটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, রাজনৈতিক দলগুলো আপনার আসন পাবে, তাদের সবাইকে নিয়ে একটা রাজনৈতিক দল গঠন করা হবে এবং ওই সবাই থাকবে রাষ্ট্রের পার্ট। তাহলে বিরোধী দল কে থাকবে? এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। উনি বলছে বিরোধী দল কেন থাকবে না, আওয়ামী লীগ বিরোধী দল থাকবে। কারণ আওয়ামী লীগ যদি বিএনপি তো বিরোধী দল হইতে পারে না, ওরা শত্রু হয়ে যায়। বিরোধী দলের কনসেপ্ট আর আপনার শত্রুর কনসেপ্ট তো হচ্ছে পুরো ডিফারেন্ট একটা ব্যাপার, ঠিক না? যাই হোক, এখন আমার যেটা মনে হয় মির্জা ফখরুলের কনসেপ্ট অনেক, মানে ওনারা এখনো ডিসিশন নিতে পারে না। উনি বলছে আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে, আবার জামাত যদি থাকবে কিন্তু জাতীয় সরকার নেবে কিনা সেটা এখনো সিদ্ধান্ত হয় না। তার মানে জামাতকে জাতীয় সরকার নিতে যাচ্ছে না। আলটিমেটলি মির্জা ফখরুল কি করতে যাচ্ছে, আমি মানে খুব কোয়াইট রিসেন্ট টাইমে অগাস্টের পরে মির্জা ফখরুলের কথাবার্তাগুলো খুবই অসংলগ্ন মনে হয় আর কি, আগামাথা ঠিক নেই টাইপের এবং খুবই রুড মনে হয়। দেখেন এখানে একটা কোশ্চেন করছে যে বিএনপিকে মানুষ ভয় পায়, জঙ্গি, গ্রেনেড হামলা, দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন, বিষয়গুলো আছে। দেখেন ওনার রিপ্লাইটা কি ছিল, রিপ্লাইটা খুবই অসুন্দর একটা রিপ্লাই ছিল। দেখেন জামাতের আমিরকে কিন্তু কোশ্চেন করা হয়েছিল যে 71 বিতর্কিত অবস্থান নিয়ে, উনি ব্যাপারটা যেভাবে ট্যাকেল দিচ্ছে মির্জা ফখরুল সে তত সুন্দর ট্যাকেল দিতে পারে না। দেখেন জামাতের আমিরের টপিকটা আরও সেন্সিটিভ, মুক্তিযুদ্ধে বিতর্কিত অবস্থান, দুর্নীতি সেটা অনেক বেশি সেন্সিটিভ, কিন্তু উনি সেটাকে কাভার দিয়ে ফেলছে। মির্জা ফখরুল সেভাবে এই সহজ ব্যাপারটা কাভার দিতে পারে না। মির্জা ফখরুল কি বলছে দেখেন, মির্জা ফখরুল বলছে হচ্ছে বিএনপি তো বিচ্ছিন্ন দ্বীপ নয়, বিএনপির যে রাজনৈতিক চরিত্র সেটা তো এই দেশেরই একটা। তার মানে কি রে ভাই? তার মানে উনি বলতে চাচ্ছে যে এই দুর্নীতি, জঙ্গিবাদ, তারপর ধরেন হচ্ছে আপনার এই যে এগুলো হচ্ছে কি একটা বাংলাদেশের দেশের চরিত্র। এখন দেখেন এই যে দেশের চরিত্র বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানুষ কি দুর্নীতি পছন্দ করে? দুর্নীতি সবাই করে না, স্পেসিফিক জোন থেকে দুর্নীতিগুলো হয়। আপনারা দুর্নীতিগুলো করেন, আপনারা বলতে আমি বোঝাচ্ছি রাজনৈতিক দলগুলো, ঠিক আছে? যেমন হচ্ছে আওয়ামী লীগের নেতারা দুর্নীতি করছে বা বিএনপির নেতারা একসময় করে আসছে, সামনে করবে কিনা আমরা জানি না। তো আপনি এটাকে রাজনৈতিক চরিত্র বললে আপনি হচ্ছে দেশের চরিত্র বানিয়ে দিতে পারবেন না। হ্যাঁ, এটা খুবই আনপ্রফেশনাল এবং খুবই আনইথিক্যাল একটা জাজমেন্ট দিচ্ছে উনি। এটা পরে খুবই বিব্রতকর একটা, মানে এটা খুবই বিব্রতকর একটা স্টেটমেন্ট আর কি। আমি এটা পরে খুবই শকড যে উনি এই কথা কেমনে বলছেন। যাই হোক, এরপর দেখেন যে দখলের বিষয়টা দেখেন বিএনপি, তবে বর্তমান দেখেন রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন জায়গাতে বিএনপির বিরুদ্ধে আপনার দখলের অভিযোগ উঠেছে, এটা নিয়ে কোশ্চেন করা হয়েছে। তবে এটা সত্যি কথা, বিএনপি আপনার দল হিসেবে চাঁদাবাজি করতেছে না, এবং চাঁদাবাজি করার জন্য যাই লোকগুলা চাঁদাবাজি করছে, বিএনপির রাজনৈতিকভাবে সেই ব্যক্তিগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করছে, ওদেরকে দল থেকে বহিষ্কার করছে। সো আমার মনে হয় যে আপনার বিএনপি এটা খুব ভালো কাজ করতেছে, যে ওরা হচ্ছে ওদের কোনো কর্মী যদি খারাপ কাজের সাথে জড়িত হয় সবাইকে দল থেকে বের করে দিচ্ছে, মানে বিএনপিকে পরিশুদ্ধ করতে, সেটা ভালো একটা কাজ করছে। এখানে হচ্ছে ডিটেলসে কিছু যাচ্ছি না, জাস্ট এটা দেখেন যে জামাত প্রসঙ্গে ওনাকে অনেক কোশ্চেন করা হয়েছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার, জামাত সম্পর্কে সবার একটা কিউরিওসিটি থাকে। এখন দেখেন জামাত ইসলামের সঙ্গে আমাদের মানে বিএনপির আদর্শিক মিল কখনোই ছিল না বা প্রশ্নই ওঠে না। জামাতের সঙ্গে আমাদের যতটুকু জোট ছিল সেটা ছিল আন্দোলন এবং নির্বাচনী জোট। তো আদর্শগত মিল ছাড়া কিন্তু জোট করা ঠিক হয় না। তাহলে এই ধরনের বিবৃত কোশ্চেনে আপনাকে 10 বছর পরে হলেও পড়া লাগবে। হ্যাঁ, কারণ বিএনপি করে জাতীয়তাবাদী রাজনীতি, জামাত করে ইসলামিক রাজনীতি, দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, উনি বলতে চাচ্ছেন আমরা জোট ভেঙে দিয়েছি বহু আগে, সেই জন্য বিএনপি হয়তো, জামাত হয়তো এখন ইসলামিক দলগুলোকে নিয়ে একটা জোট গঠনের চিন্তা ভাবনা করতেছে। এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, এই যে ব্যাপারটা আসলো সেটা হচ্ছে আপনার উনি চাচ্ছে যে আপনার দাঁড়ান একটা মিনিট, হ্যাঁ, উনি একটা ইনডেমনিটি চাচ্ছে। দেখেন যে আপনার আদেশ জারি করবেন, উনি চাচ্ছে সরকার একটা আদেশ জারি করুক, যে আদেশের মধ্যে এত সাল থেকে এত সাল পর্যন্ত দলগুলোর বিরুদ্ধে রাজনৈতিক কারণে যে হয়রানিমূলক মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করা হলো। ইনডেমনিটি আদেশগুলোর কিন্তু মানে আমাদের পাস্ট হিস্ট্রি ভালো না। আবার সব মামলা যে আপনার হয়রানিমূলক ব্যাপারটা এরকমও না। রাজনৈতিক একটা মানুষ রাজনীতি করে, ঠিক আছে? যেমন ধরেন হচ্ছে এই যে আওয়ামী লীগ সরকার পতনের পরে হচ্ছে আপনার সব হিন্দু মানুষের বাসায় যে হামলা হয়েছে, যে হিন্দু মানুষের বাসায় হামলা হয়েছে, সবাই যে আপনার ধর্মীয় কারণে হামলা শিকার হয়েছে এমন না। অনেকে হামলা শিকার হয়েছে কারণ তারা
আওয়ামী লীগ করতো এই জন্য, রিলিজিয়ান কোনো কারণ ছিল না। সো আপনি হচ্ছে মাথায় রাখতে হবে সব কিছুই জেনারেলাইজ করা যাবে না। রাজনীতি করা মানে হচ্ছে ওর বিরুদ্ধে মামলা করলে সেটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা, ব্যাপারটা এরকম না। রাজনৈতিক ব্যক্তিরও খারাপ কাজ করতে পারে এবং সেটার বিরুদ্ধে মামলা হবে। এখন যেরকম আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হচ্ছে, তো আওয়ামী লীগ যখন পরবর্তী সময় যদি কখনো ক্ষমতায় আসে, সে তো বলতে পারবে না যে এগুলো হয়রানিমূলক ছিল। সো ইন্ডেমনিটি না করে এটাকে হচ্ছে জাস্টিফিকেশন, মানে এটাকে খুব দ্রুত দেখে যারা ভালো মানুষ ওদেরকে মুক্তি দিয়ে, যারা খারাপ মানুষ ওদেরকে অ্যারেস্ট বা ওদেরকে পানিশ করা উচিত। ওবায়দুল কাদেরের ভগ্নিপতি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা নিউমোনিয়া নিয়ে হাসপাতালে। ফরহাদ মাজারের সাথে খায়াত মহিউদ্দিনের ভিডিওটা সবাই দেখেন, অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছে, অনেক কিছু শিখতে পারবেন আপনারা। ইন্টারন্যাশনাল আসি, যোগাযোগ ব্যবস্থা হামলা, বিপর্যয়, বেসামরিক মানুষ। আমি এটা সবসময় বলি, যদি লেবাননের সাথে ইসরায়েলের বা যুদ্ধের যেরকম হইতো, যে ইউক্রেনের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, কী হবে জানেন? সবার আগে হচ্ছে ইসরায়েল হচ্ছে জেলনস্কিকে মেরে ফেলতো। মানে ইসরায়েল হচ্ছে একটা টেররিস্ট কান্ট্রি, মানে ওয়ার্ল্ডের বিগেস্ট টেররিস্ট হচ্ছে ইসরায়েল, আর বিগেস্ট স্টুপিড কান্ট্রি হচ্ছে ইউএসএ, যারা হচ্ছে নিজেদের সক্ষমতাকে এমনভাবে বিস্তৃতভাবে ইউজ করতেছে যাতে করে মানুষ আলটিমেটলি হচ্ছে ইউএসএকে নেবে না। পারমাণবিক অস্ত্র ব্যবহার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। ভারত শ্রীলঙ্কার সম্পর্ক উন্নয়নের আশা, এখানে তেমন কিছু নাই। অর্থ বাণিজ্যতে আজকে তেমন কিছু নাই। সেপ্টেম্বরে রপ্তানি পণ্য বেড়েছে। তারপরে সুদের লেনদেন কমেছে 37%, সূচকে বড় পতন হয়েছে সাপ্তাহিক শেয়ার বাজার। আমাদের শেয়ার বাজার একদমই দাঁড়াচ্ছে না। বিনোদন কিছু নাই, তারপর আপনার খেলাধুলাতে কিছু নেই। লাস্ট পেজে দেখি আমরা শেরপুর এবং ময়মনসিংহে আকস্মিক বন্যা, তলিয়ে গেছে 163টা গ্রাম। এ হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।